নতুন করে জেগে ওঠা পারমাণবিক কূটনীতির মঞ্চে ইরান যেন আজ এক অভিনব ভারসাম্যের খেলোয়াড়। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিচ্ছে। বিশ্ব রাজনীতির এই স্পর্শকাতর সময়ে ইরান তার পারমাণবিক কার্যক্রম নিয়ে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং এক জটিল কৌশলগত অবস্থান গ্রহণ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ সপ্তাহেই মস্কো যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার জন্য। তেহরানের ভাষায় এই সফর পূর্ব পরিকল্পিত, কিন্তু বাস্তবতা বলছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে এক গুরুত্বপূর্ণ কৌশলগত সংলাপ। ইরান জানে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফল মিলবে না, বরং রাশিয়া এবং চীনকে পাশে রেখেই একটি শক্তিশালী কূটনৈতিক কাঠামো গড়া সম্ভব। তাই আরাকচির এই সফরকে সহজভাবে দেখার সুযোগ নেই। এর আগে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে গঠনমূলক হিসেবে উল্লেখ করেছে দুই পক্ষই, কিন্তু এ ধরনের ভাষা প্রায়ই ব্যবহার হয় কূটনৈতিক অগ্রগতি না থাকলেও কথাবার্তার দরজা খোলা রাখার ক্ষেত্রে। ইরান স্পষ্ট করে বলেছে আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো বিষয় যেমন ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের ভূমিকা এই আলোচনায় স্থান পাবে না। এটি ইরানের জন্য একটি রক্ষণাত্মক কৌশল, যার মাধ্যমে তারা আলোচনা নিয়ন্ত্রণে রাখছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলো নতুন করে অস্বস্তিতে পড়েছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিম জোটের মধ্যে এক ধরনের ভঙ্গুরতা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় ইউরোপীয় মিত্ররা যেভাবে উপেক্ষিত বোধ করেছিল, এবারও তারা আশঙ্কা করছে ইরান ইস্যুতেও যুক্তরাষ্ট্র এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যা ইউরোপের নিরাপত্তা ও স্বার্থকে ঝুঁকিতে ফেলবে। বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এই আলোচনার প্রতিটি ধাপ। এই মুহূর্তে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা একটি বিশেষ ভূমিকায় আছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি তেহরান সফরে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট সহ সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গ্রসি নিজে বলেছেন এই মুহূর্তে কূটনৈতিক সমাধান অত্যন্ত প্রয়োজন। ফেব্রুয়ারি মাসে IAEA এর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় 275 কেজির মতো মজুদ রয়েছে। যদি এটি 90% পৌঁছায় তাহলে তা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হবে। এই তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক ধরনের সতর্কবার্তা। এই জটিল কূটনীতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পরমাণু বিষয়ে তিনি আশাবাদী একটি চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই আসবে, নয়তো যুদ্ধই হবে ইরানের নিয়তি। ট্রাম্পের এই মন্তব্য অনেকটাই রাজনৈতিক বার্তা। তবে এই আলোচনার প্রকৃত প্রভাব শুধু মার্কিন রাজনীতিতে নয়, বরং মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতির উপর পড়বে। ইরান এই মুহূর্তে নিজের অবস্থানকে এমনভাবে সাজাচ্ছে যাতে একদিকে রাশিয়ার সমর্থন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির ক্ষমতা উভয়ই বজায় রাখা যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মুহূর্তে ইরান যে কৌশল অবলম্বন করেছে তা হলো বহুমুখী কূটনৈতিক ভারসাম্য। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা। একই সঙ্গে তারা ইউরোপীয় মিত্রদেরও বিচ্ছিন্ন হতে দিচ্ছে না। ফলে ইরান একটি জটিল ভূরাজনৈতিক দাবার ছকে চতুর খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে। এই পুরো পরিস্থিতিকে এক কথায় বলা যায় মাল্টিভেক্টর ডিপ্লোম্যাসি, যেখানে ইরান একক কোনো শক্তির উপর নির্ভর না করে বরং প্রতিটি পক্ষকে ব্যবহার করে নিজেকে নতুনভাবে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে তুলে আনছে। শেষ পর্যন্ত পারমাণবিক আলোচনায় সফলতা নির্ভর করবে কেবল একটি বিষয়ের উপর, তা হচ্ছে কে কতটা স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী কূটনৈতিক চিন্তা করতে পারছে। ইরান এখন আর এক ঘরে নয়, বরং কৌশলী এক খেলোয়াড়, যে আন্তর্জাতিক কূটনীতির প্রতিটা চাল অত্যন্ত হিসেব করে ফেলেছে। এখন দেখার বিষয় এই কৌশল কতদূর সফল হয় এবং বিশ্ব পরমাণু নিরাপত্তার ভবিষ্যৎ কোন পথে এগোয়। আফরিদা ইফরাত, নিউজ 24।